Assalamu alaikum. Welcome my dear students and respectable viewers to my YouTube channel Online English Home Tutor. Today I am going to discuss tag question part 2. Before starting my lesson, I have one request for everyone. Please subscribe my channel and hit the bell button for next update. You can also like, comments and share my videos with your friends and kith and kin. তো আজকে শুরু করতে যাচ্ছি ট্যাগ কোশ্চেন পার্ট 2 নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থী যারা আছে, এসএসসি যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য এবং ক্লাস 9-10 এর স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, শুরু করব। তো এই পার্ট 2 তে শুরু করতেছি নিড এর ব্যবহার দিয়ে। নিড এর পরে যদি নট থাকে তাহলে নিডটাকে আমরা বুঝে নেব যে এটা মডাল ভার্ব হিসেবে আছে, তখন আমরা কি করব, নিডটা নিডি বসাবো। ওকে, ট্যাগ কোশ্চেনে কি হবে, নিডি ভার্ব হিসেবে বসবে। আর যদি নিডের পর নট না থাকে তাহলে টেন্স অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং ডু ডাজ অথবা ডিড বসবে। ওকে, অর্থাৎ ডু ডাজ ডিড প্লাস কি নট। ওকে, আমরা দেখে নেই কিভাবে হবে। নিড প্লাস নট থাকলে ট্যাগ এ নিড বসে প্লাস সাবজেক্ট বসে প্লাস প্রথম চিহ্ন। নিড এর পর নট না থাকলে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে। যেমন হি নিডস মাই হেল্প, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বা এস যোগ আছে, তাহলে আমরা কি করব, এখানে কি হবে, ডাজেন্ট, কি বলবে, ডাজেন্ট হি। ওকে, অ্যান্সার ইজ ডান। এরপর উই নিড আ কার, এখানে এস বাই এস যোগ নাই, সাবজেক্ট ফার্স্ট পারসন এবং প্লুরাল, তাহলে কি হবে, ডোন্ট উই। কারণ এই দুটো টেন্স, এই দুটা বাক্য আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ডোন্ট অথবা কি হয়, ডাজেন্ট হয়। ডোন্ট অথবা ডাজেন্ট দ্বারা অ্যান্সার করতে হয়। এরপর দেখি আমরা দে নিডেড এ কম্পিউটার, তাদের একটা কম্পিউটার প্রয়োজন হয়েছিল, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার কি হয়, ডিডেন্ট। আমরা আগের পার্টে দেখেছি, অর্থাৎ পার্ট 1 এ আমরা অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে, ট্যাগ কোশ্চেন করতে হয়, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। ওকে, তো তাহলে এটা কি হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে হবে কি, ডিডেন্ট দে। ওকে, অ্যান্সার ইজ ডান। নেক্সট ওয়ান, ইউ নিড নট, নিড প্লাস নট, কি আছে এখানে, নট আছে। ইউ নিড নট অরি, তোমার চিন্তা করার দরকার নেই, তাহলে কি হবে, নিড ইউ, নিড ইউ। অ্যান্সার ইজ ডান। মডাল ভার্বের মতো, মডাল ভার্ব থাকলে যেভাবে যে মডাল ভার্ব থাকবে ওইটাই ট্যাগ করার জন্য বসে, এখানে ঠিক ওইভাবে নিডের পর নট থাকলে নিড এটাই বসবে। ওকে, তারপর দেখি আমরা কমপ্লেক্স সেন্টেন্স এ প্রিন্সিপাল ক্লোজ অনুসারে ট্যাগ করতে হয়। আমরা জানি কি, যে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ থাকে, প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং কি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। সাধারণত কি করতে হয়, যে প্রিন্সিপাল ক্লোজ অনুসারে ট্যাগ করতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট এবং ভার্ব অনুসারে ট্যাগ করতে হবে। তবে বাংলাদেশ শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে যে কোনো একটা ক্লোজ থেকে ট্যাগ কোশ্চেন করলে অ্যান্সারটা কারেক্ট হিসেবে ধরা হয়। ওকে, আমরা দেখি, যেমন ইফ ইউ ওয়ান্ট শাকিল উইল হেল্প ইউ, যদি তুমি চাও শাকিল তোমাকে সাহায্য করবে, তাহলে ইফ যুক্ত এই অংশটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কি প্রিন্সিপাল ক্লোজ। খুব শীঘ্রই আমাদের ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আমাদের একটা ভিডিও হবে, একটা ক্লাস হবে, ইনশাল্লাহ ওটা আপনারা দেখবেন এবং আরো বেশি এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। ওকে, তাহলে এই প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট কি আছে, শাকিল, এবং এটা ফিউচার টেন্স আছে উইল, অ্যান্সারটা কি হবে, ওন্ট, ওন্ট সরি ওন্ট হি। শাকিলের প্রোনাউন কি হবে, শাকিলের প্রোনাউন কি হবে, হি, ওন্ট হি। অ্যান্সার ইজ ডান। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, শুধুমাত্র এই অংশের অনুসারে কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে।
ওকে, আমরা নেক্সট রুলে যাচ্ছি। রুল 3, প্রদত্ত বাক্যটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে বাক্যের শেষে কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব থাকে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্যের শেষে সাবজেক্ট এবং কি থাকে? ভার্ব থাকে। যদি ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হয়, ওকে, তাহলে কি থাকে? বাক্যের শেষে কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব থাকবে। ওকে, আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন এখানে কি আছে? হাউ কুইকলি শি টকড, এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে টকড, তাহলে কি হবে? ডিডেন্ট শি, ডিডেন্ট শি। ওকে, অ্যান্সার ইজ ডান। দেন হোয়াট এ ফুল ইউ আর, এখানে আমার সাবজেক্ট এবং কি আছে? ভার্ব। এটা টু বি ভার্ব, আমি যার ওয়াজ ওয়ার থাকতে পারে, তখন আমরা কি এই ভার্বগুলোই দিয়ে করব। যখন এই মূল ভার্ব থাকবে বা প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন ডন, ডাজেন্ট, ডিডেন্ট দ্বারা কি করতে হবে? অ্যান্সার করতে হবে। সেটা আমাদের একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে কি হবে? যে আরেন্ট ইউ। এরপর হাউ ফানি, হাউ ফানি, হাউ নাইস, হাউ উড, এরকম থাকতে পারে। ওকে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এইটার এই বাক্য শেষে কি নাই? এই বাক্য শেষে কি নাই? সাবজেক্ট এবং ভার্ব নাই। তো আমরা কি করব? এই ধরনের বাক্য ক্ষেত্রে আমরা অবশ্যই এটা যোগ করে নেব। ইট ইজ, ইট ইজ কি যোগ করব? ইট ইজ অথবা ইট ওয়াজ। পাস্ট টেন্স নিয়ে যদি শব্দ থাকে, কোনটা বিষয় থাকে, তাহলে আমরা ওয়াজ হিসেবে ধরে নেব। তাহলে কি হবে? ইট ইজ আমরা এটা যোগ করে নেব। হাউ ফানি ইট ইজ বা হাউ নাইস ইট ইজ, হাউ বিউটিফুল ইট ইজ, এরকম থাকবে। কিন্তু কি থাকবে না? শেষের এই ইট ইজ নাও থাকতে পারে। তখন আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ইট ইজ কে মনে মনে যোগ করে নেব। তাহলে অ্যান্সার কি হবে? ইজেন্ট ইট। ওকে, অ্যান্সার ইজ ডান। দেখবো রুলটা হচ্ছে কত? 4। এখানে আছে নো, এনি, সাম, এভরি প্লাস নাউন থাকলে, অর্থাৎ এই শব্দগুলোর পরে যদি নাউন থাকে, যেমন নো ম্যান, নো মাদার, নো বয়, নো গার্ল, ওকে, এরকম যদি থাকে তাহলে এই বাক্যের সাবজেক্ট কি হবে? ট্যাগে যে দে হয়ে যাবে। ওকে, আমরা একটু দেখি যে নো, এনি, সাম, এভরি প্লাস নাউন থাকলে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হবে দে। যেমন নো ম্যান ক্যান সলভ ইট, এখানে সাবজেক্ট হচ্ছে নো ম্যান, তাহলে অ্যান্সারটা হবে ক্যান দে। কি হবে? ক্যান দে। ওকে, অ্যান্সার ইজ ডান। এই বাক্যটা হচ্ছে নেগেটিভ, যার কারণে ক্যান দে। নেক্সট এক্সাম্পল দেখি। এভরি ফাদার লাভস হিজ চাইল্ড, তো এখানে এই এভরি ফাদার সাবজেক্ট, এর প্রোনাউন কি হবে? দে। প্রোনাউন হবে দে। তো অ্যান্সার হবে ডন্ট দে। অ্যান্সার হবে কি? ডন্ট দে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য কি হলো? ডন্ট দে অ্যান্সার হয়ে গেল। ডাজেন্ট দে হবে না, কারণ ডাজের পরে কখনো দে হতে পারে না। ওকে, নেক্সট রুল দেখি আমরা। রুল 5, ওয়ান সাবজেক্ট হলে ট্যাগ এর সাবজেক্ট হবে ওয়ান অথবা দে। ওকে, যেমন ওয়ান মাস্ট রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, তো এটা অ্যান্সার কি হবে? সাবজেক্ট আছে কি? ওয়ান, এখানে আছে মাস্ট, তাহলে অ্যান্সারটা হবে মাজেন্ট ওয়ান, অথবা আমরা লিখতে পারি দে। ওকে, অ্যান্সার ইজ ডান। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ওয়ান বা দে যে কোনো একটা দিলে অ্যান্সারটা কারেক্ট হবে। ওকে, তবে আমরা দেখি রুল 6 কি আছে? দেয়ার দ্বারা বাক্য শুরু হলে ট্যাগের সাবজেক্ট হবে দেয়ার। কি হবে? ট্যাগের সাবজেক্টটা হবে দেয়ার। ইন্ট্রোডাক্টরি হিসেবে অর্থাৎ সূচনামূলক হিসেবে যে দেয়ার দ্বারা কি হয়? বাক্য শুরু হয়, এবং এক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট কিন্তু দেয়ারই হবে। যেমন দেয়ার ইজ সামথিং রং, দেয়ার ইজ সামথিং রং, অ্যান্সারটা কি হবে? ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার। ওকে, অ্যান্সার ইজ ডান। আমরা নেক্সট রুল দেখবো 7। এখানে কি আছে? যখন আই বা উই বা অন্য কোনো লেটার কে নিয়ে কথা বলা হয় বা ধারণা দেওয়া হয়, তখন ট্যাগ এর সাবজেক্ট হবে ইট। ট্যাগ এর সাবজেক্ট হবে কি?
ইট। আমরা এক্সাম্পল দেখলে এই বিষয়টা অনেক ক্লিয়ার হবে। সো আমরা এক্সাম্পলটা দেখি, যেমন আই, কি আছে, আই ইজ আ ভাওয়েল। এখানে আই এম এ স্টুডেন্ট এরকম কিন্তু না, কি আছে, আই এরপরে কখনো ইজ হয় না। তো কি আছে এখানে, আই ইজ আ ভাওয়েল, অর্থাৎ আই লেটার হিসেবে বা বর্ণ হিসেবে যে ভাওয়েল, এই সম্পর্কে কথা বলা হচ্ছে বা ধারণা দেওয়া হচ্ছে। এই জন্য এখানে অ্যান্সারটা কি হবে, ইজেন্ট ইট। ইজেন্ট ইট অ্যান্সার কিন্তু ইজেন্ট আই হবে না, কারণ এখানে আই সম্পর্কে কথা বলা হচ্ছে। আমরা নেক্সট এক্সাম্পল দেখি, আছে উই ইজ আ প্রোনাউন। অ্যাজ এ পার্টস অফ স্পিচ উই হচ্ছে কি প্রোনাউন। এখানে উই যে প্রোনাউন এই সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, ইজেন্ট উই? নো, এটা কখনো হতে পারে না। তাহলে অ্যান্সারটা কি হবে আমরা দেখি, ইজেন্ট ইট। ওকে, অ্যান্সার ইজ ডান। যদি এরকম থাকতো ই ইজ আ ভাওয়েল, তাও অ্যান্সার কি হবে, ইজেন্ট ইট। ও ইজ আ ভাওয়েল, তাও কি হবে, সেম অ্যান্সার। নেক্সট রুল দেখবো, এটা হচ্ছে রুল নাম্বার 8। কি আছে এখানে, বোথ ডট ডট এন্ড থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। অর্থাৎ কোনো বাক্য যদি বোথ ডট ডট এন্ড দ্বারা শুরু হয় তাহলে ওই বাক্যের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে, দে। এরপর কিন্তু খেয়াল করতে হবে, নট অনলি বাট অলসো দ্বারা কোনো বাক্য থাকলে পরে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ও ভার্ব হবে দ্বিতীয় সাবজেক্ট ও ভার্ব দ্বারা। অর্থাৎ নট অনলি বাট অলসো দ্বারা শুরু হলে পরের সাবজেক্ট এবং ভার্ব দ্বারা কি হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। আচ্ছা, এক্সাম্পল দেখলে বিষয়টা আমরা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এক্সাম্পল দেখি, বোথ মুন্না এন্ড আলিফ হ্যাভ গট এ প্লাস। তো এখানে কি আছে, সাবজেক্ট বোথ ডট ডট এন্ড, এরপরে আছে সাবজেক্ট আবার আলিফ। আমরা এখানে এই সাবজেক্টের প্রোনাউন আমরা কি দেব, দে দেব। তাহলে কি হবে, হ্যাভেন্ট দে। অ্যান্সার ইজ ডান। অ্যান্সারটা কি হলো, হ্যাভেন্ট দে। এরপর আমরা দেখব, নট অনলি মিনা বাট অলসো হিজ ব্রাদার্স। সাবজেক্টটা খেয়াল করি আমরা, হিজ ব্রাদার্স আর ব্রিলিয়ান্ট। এই নট অনলি দ্বারা যুক্ত দুটো সাবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট মিনা এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার্স। এরপরে যে ভার্ব আছে কি আছে, আর। কি আছে, আর। তো এই ভার্ব এবং এই সাবজেক্ট অনুসারে ট্যাগ হবে। তাহলে কি হবে, আরেন্ট দে। ওকে, অ্যান্সার ইজ ডান। নেক্সট রুল 9, কোন হ্যাবোধক বাক্যে সাবজেক্ট ক্লোজ হলে ট্যাগের সাবজেক্ট হবে ইট। একটা সাবজেক্ট ক্লোজ হতে পারে, অর্থাৎ ওইখানে সাবজেক্ট ভার্ব থাকবে কিন্তু ওটা একটা ক্লোজ হিসেবে থাকবে, তাহলে ওই ক্লোজটাকেই সম্পূর্ণ সাবজেক্ট হিসেবে ধরা হবে এবং এর পরিবর্তে সবসময় ইট বসবে। আমরা এক্সাম্পল দেখি, যেমন দ্যাট হি ইজ অনেস্ট, এই পর্যন্ত সাবজেক্ট, এটা একটা ক্লোজ। এটা কি ক্লোজ। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল, এইটা হচ্ছে মূল ভার্ব। তাহলে এই সাবজেক্টের প্রোনাউন আমরা ধরবো, অর্থাৎ এই সম্পূর্ণ সাবজেক্টের প্রোনাউন আমরা ধরবো ইট। কি ধরবো, ইট। দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নন টু অল, এটা সবাই জানে। ওকে, অ্যান্সারটা কি হবে, ইজেন্ট ইট। অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট হি, শুধু হি না, তার সততা সম্পর্কে বা সৎ সম্পর্কে বলা হয়েছে। ওকে, নেক্সট রুল দেখি। নেক্সট রুল কি আছে, 10, as well as, along with, together with অথবা শুধু with দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ট্যাগ এর সাবজেক্ট হবে দে। কি হবে, ট্যাগ এর সাবজেক্টটা দে হবে। এক্সাম্পল দেখি আমরা, মুনতাসির as well as his friends are going to school। তাহলে এই সাবজেক্ট যুক্ত হয়েছে মুনতাসির, এখানে সাবজেক্ট সিঙ্গুলার, আর এখানে আছে হিজ ফ্রেন্ডস সাবজেক্ট প্লুরাল, কিন্তু আমরা অ্যান্সারটা কি করব, প্লুরাল করব, আরেন্ট দে। অ্যান্সার ইজ ডান। তাহলে কি হলো, আরেন্ট দে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি আমরা, দ্য বয়েজ টুগেদার উইথ দেয়ার টিচার, এখানে সাবজেক্ট কি আছে, প্লুরাল, দ্য বয়েজ, আর দ্য বয়েজ
together with their teacher, এখানে টিচার সাবজেক্ট সিঙ্গুলার, জয়েন্ট দ্য স্টাডি ট্যুর। তো এখানে এইটা হচ্ছে পুরো বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্সারটা কি হবে? ডিডেন্ট দে। অর্থাৎ এই টুগেদার উইথ দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, এই সাবজেক্টটা দিয়ে ধরে আমরা ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ করলাম। ওকে, এখন আমরা দেখবো রুল 11। এখানে আছে এন্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় এবং সেই সাবজেক্টের ভিতরে আই থাকে তাহলে ট্যাগের সাবজেক্ট হবে উই। কি হবে? উই। আমরা দেখি এন্ড দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট এর মধ্যে আই থাকলে ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট হবে উই। আমরা এক্সাম্পল দেই, যেমন হি সাবজেক্ট আছে হি থার্ড পারসন এবং আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফ্রেন্ডস। তাহলে অ্যান্সারটা কি হবে? aren't we? ওকে, অ্যান্সার ইজ ডান। যদি এরকম থাকতো হি, ইউ এন্ড আই আর ফ্রেন্ডস, তাহলে অ্যান্সারটা একই হতো। ওকে, তো এবার আমরা দেখবো নেক্সট রুল কি আছে 12। ইট ইজ হি, ইট ইজ আই, ইট ইজ ইউ, এই ধরনের ফ্রেজ থাকলে, কি থাকলে? ফ্রেজ থাকলে, তারপর যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে খেয়াল করতে হবে আমাদের যে এই বাক্যের মূল সাবজেক্ট এবং মূল ভার্বটা কে, এটা বের করতে হবে। তারপর এই মূল সাবজেক্ট এবং মূল ভার্ব দ্বারা ট্যাগ কোশ্চেন করতে হবে। ওকে, যেমন ইট ইজ আই হু অ্যাম ইয়োর ট্রু ফ্রেন্ড, এটা হচ্ছে আমি যে তোমার প্রকৃত বন্ধু। আমরা এই ধরনের বাক্যে সাবজেক্টের উপর জোর দেওয়া হয় যে আমি তোমার প্রকৃত বন্ধু, এরকম বলি না, আমরা জোর দিয়ে বলি। অর্থাৎ সাবজেক্টের উপর জোর দিয়ে বলা হচ্ছে ইট ইজ আই, আমি তোমার প্রকৃত বন্ধু, এরকম। যেমন তাহলে এখানে মূল সাবজেক্ট হচ্ছে আই এবং মূল ভার্বটা হচ্ছে অ্যাম, তাহলে কি হবে? আরেন্ট আই। আনসারটা কি হবে? আরেন্ট আই। আমরা নেক্সট এক্সাম্পল দেখবো, ইট ইজ দ্য বয়, কে এখানে সাবজেক্ট, মূল সাবজেক্ট দ্য বয়, হু হ্যাড, আর মূল ভার্ব হচ্ছে হ্যাড কিল্ড দ্য বার্ড। হয়তো তুমি বলতেছো যে এই সেই বালক যে পাখিটা হত্যা করেছিল, অর্থাৎ তুমি জোর দিয়ে বলতেছো যে এটাই সেই বালক আর অন্য কেউ হবে না। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে? হ্যাডেন্ট হি, হ্যাডেন্ট হি। এরপর আরেকটা হচ্ছে সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন এন্ড দ্বারা যুক্ত হলে তাহলে ট্যাগ এর সাবজেক্ট হবে ইউ। কি হবে? ইউ। অর্থাৎ সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যোগ থাকবে এন্ড দ্বারা। যেমন ইউ অ্যান্ড মনিরা আর ফ্রেন্ডস, এখানে হবে ফ্রেন্ডস, তাহলে অ্যান্সারটা কি হবে? aren't you, aren't you? ওকে, অ্যান্সার ইজ ডান। ও ট্যাগ কোশ্চেন এই পর্যন্তই। থ্যাঙ্কস এভরিওয়ান and I am very grateful to you for watching my lessons very carefully. I hope that you will subscribe my channel. No more today.